সম্প্রতি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে ট্রলার ডুবি হয়ে 9 জন মৎস্যজীবী মারা যান। বৃহস্পতিবার মৃত মৎস্যজীবীদের স্বজনদের হাতে সাহায্য তুলে দিতে কাকদ্বীপে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত মৎস্যজীবীদের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে দেখতে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে। তাদের কথা শোনেন তিনি। কয়েকজন ছেলে না কিছুই বলেনি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। একটা কথা আপনি বললেন যে বার্ধক্য বা বিধবা ভাতা যদি চালু না হয় আপনারা ব্যবস্থা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসএপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200। এবং এদের পাওয়া উচিত, এই পরিবারগুলো সব কিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে, একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ তারা সেখানে করেছেন। এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে, ভয় কাটাতে পারলেই হবে। আপনি দেখুন না, এখানে আমি আসবো, কেউ আমার পরিবারগুলো জানে, 2-1 জন জানে। আমরা পতাকা নিয়েও আসিনি, ভোট চাই বলতে আসিনি, জিন্দাবাদ করতেও আসিনি, কাউকে জানাইনি। দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে। আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে এলাম। এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি। মানুষ এই যে পাশে ধারে পাশে মানুষ না, এরা মুক্তি চায়, শুধু ভয়ে আছে। কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে, আর গুন্ডারা না পারলে পুলিশ আছে। এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে 2 মাস 3 মাস করে জেল খাটানো হয়েছে। ওটার মতো ছুট ছিল, একবার ওদিকে একবার এদিকে। পরে বললাম আমি খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। বলছে আমি বিজেপি। তারপর বলছে আপনি কি করেন? বললাম আমি বিজেপি। সে তো তৃণমূলের নেতা, বিজেপি বলছিল যাতে পালিয়ে যায়। বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে, আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে। ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে। এদিন কাকদ্বীপে কৈলাসনগরে মৎস্যজীবীদের শোকার্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন। দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দিয়ে সর্বোত্তভাবে পাশে থাকার আশ্বাসও দেয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।